আপনাদেরকে দেখাই এখানকার মেলার মাছগুলো রয়েছে ছিপ দিয়ে কাছে। বছর মেলা বসে, কিন্তু ওখানে অনেক বেশি বা কফি বা স্মুদি বা সাধ্যের মধ্যে। আর এখানে আমাদের ওখানে মেলাতে গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা আমাদের বাড়ির সামনেই একটা মেলা বসেছে, সেখানে এসেছি। চলুন আপনাদেরকে দেখাই এখানকার মেলা কেমন হয়। এর আগেও তো আপনাদেরকে এখানকার একটা মেলা দেখিয়েছিলাম, কিন্তু সে জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ছিল, তাই দুপুর বেলাতে গিয়েছিলাম। কিন্তু এটা বাড়ির খুব কাছে হওয়ার জন্য সন্ধেবেলা এসেছি। আর দেখুন কত ভিড় হয়েছে। এর আগে যে মেলাটা ছিল সেটা অনেক বড় ছিল, ওখানে এন্ট্রি করতে টিকিট লাগছিল, কিন্তু এখানে এন্ট্রি ফি লাগছে না, শুধুমাত্র টিকিট কেটেই রাইডস চড়তে পারবেন। আর জানেন তো, আমরা জানতামও না এখানে মেলা বসে। সোহম আগের দিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় ভিডিও কল করে দেখালো, দেখো মা কত বড় মেলা বসেছে। তাই আজকে এই মেলা দেখতে আসা। সকাল থেকেই আমরা আসবো আসবো ভাবছিলাম, কিন্তু এত রোদ ছিল তাই ওয়েট করছিলাম সূর্যি মামা কখন অস্ত যাবে, তারপর আমরা মেলায় বেড়াতে আসবো। আর যেহেতু এটা বাড়ির কাছেই, তাই রাত হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, আমাদের বাড়ি থেকে মিনিট 10 রাস্তা মাত্র। আর জানেন তো, এখানে কাছেই লন্ডন ডেয়ারি মল। এক কথায় বলতে পারেন এই মলের পার্কিং লটেতেই মেলা বসেছে। আর মেলাতে খাবারের দাম অনেক, তাই ভাবছি আগে মল থেকে একটু কিছু খেয়ে আসি, তারপর মেলায় ঘুরতে যাব। আর লন্ডন ডেয়ারি মলে অনেক বসার জায়গা করা আছে, অনেক ফুড স্টলও আছে, কেএফসি, A&W, আরো অনেক কিছু। তাই ভাবলাম প্রথমে কিছু খেয়ে আসি, তারপর মেলায় ঘুরবো। আমরা মেলার ভেতরে চলে এসেছি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এখানে সাধারণত লোকজন তো খুবই কম দেখতে পাই, কিন্তু যখন এত লোকজন একসঙ্গে দেখতে পাই মনটা আনন্দে ভরে ওঠে। এই দেখুন না, এই যে গামলার মধ্যে প্লাস্টিকের মাছগুলো রয়েছে, ছিপ দিয়ে ধরতে পারলে পুরস্কার পাওয়া যাবে। আর এই ফেরিস হুইল বা নাগরদোলাগুলোতে চাপতে তো খুবই ভালো লাগে, কিন্তু যখন ওটা হঠাৎ করে থেমে যায়, ধরুন কেউ যদি নিচে নামছে আর আপনি সেই সময় ওপরে বসে আছেন, তখন যে ফিলিংসটা হয় কি বলবো, মনে হয় নাক কান মুলছি আর কখনো উঠবো না। আসলে হঠাৎ করে দাঁড়িয়ে যায় যখন, স্পিডে থাকে তো, তাই ওপরে যাওয়ার পরে সামান্য তুলতে থাকে, কিন্তু তখন যেন ওপর থেকে নিচটা দেখলে মনে হয় একবার যদি পড়ে যাই আর রক্ষে নেই, সোজা ভগবানের কাছে। আর দেখুন এই দোলনাটাতেও ছোট বড় সবাই উঠেছে, হয়তো আর একটু রাত হলে আলোগুলো সব জ্বলে উঠবে। আর জানেন তো, আজকে প্রথমে ভেবেছিলাম একটু রাত অবধি থাকবো, কিন্তু এত হাওয়া দিচ্ছে যে গলা ব্যথা করছে রীতিমতো। আর যেহেতু সকাল থেকে বেশ গরম ছিল, তাই মোটা জ্যাকেটও পরে আসা হয়নি। আর সকালের দিকেও জানেন তো আসা যায় না, মেলা ওপেনই হয় দুপুর 12টার পর। আর 12টার সময় এত রোদ ছিল, বের হওয়াই যেত না। আমরা ওই জন্য বিকেল 4টের সময় রেডি হয়ে গিয়েছিলাম বেরোবো বলে, কিন্তু এত রোদের তেজ ছিল না, কিছুতেই বেরোতে পারছিলাম না, তাই এই সন্ধেবেলায় এলাম। গরমকালে এখানে এই একটা সমস্যা, সন্ধ্যা হতে হতে রাত 9টা বেজে যায়, আর তার আগে এত আলো থাকে যে কি বলবো। দেখুন না, এখন রাত 8টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে বিকেল 5টা।
আর জানেন তো, আজকে ভেবেছিলাম বেশ কয়েকটা রাইডসে চড়বো, কিন্তু এত ঠান্ডা লাগছে উঠবার সাহসই পাচ্ছি না। ওয়েদারটা খালি চেঞ্জ হচ্ছে, কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হয়ে গেল। কাল রাত্রেও তো আমি ভাবছিলাম যে আজকে আসতে পারবো কিনা, কারণ গতকাল রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছে। আবার আজকে সকাল থেকেই এত গরম ছিল যে কি বলবো। তার ওয়েদার এত বারে বারে চেঞ্জ হচ্ছে বলেই প্রথমে সোহমের সর্দি কাশি হলো, তারপর ওর বাপির হলো, আর আজকে তো দেখছি আমার গলা ব্যথা করছে। আর সোহমও জানেন তো রাইডসে চাপতেই চাইলো না। ও বলল এগুলোতে চাপলে মা ভীষণ হাওয়া লাগবে। আসলে দিনে দিনে ও যত বড় হচ্ছে যুক্তি দিয়ে কথা বলছে জানেন তো। দেখলাম ঠিকই তো বলছে। আমি বললাম ঠিক আছে, চ তাহলে মেলাটা একটু ঘুরে দেখে নি আর ভিডিও বানাই আমার দর্শক বন্ধুদের জন্য। এখানে মেলায় বেড়াতে এসে বাড়ির কথা খুব মনে পড়ছে। ইন্ডিয়াতে জানেন তো আমাদের বাড়ির কাছেই একটা বড় ফুটবল গ্রাউন্ড আছে, সেখানে প্রত্যেক বছর মেলা বসে, কিন্তু ওখানে অনেক বেশি ভিড় হতো। আর ইন্ডিয়াতে তো আপনারা জানেনই মেলায় আরো অনেক বেশি রাইডস থাকে। আর সব থেকে বেশি ওখানকার মেলার যেটা মিস করি সেটা হলো খাবারের দোকান। হ্যাঁ, কয়েকটা ফুড স্টল এখানেও আছে, তাতে ৩-৪ রকমের খাবার পাবেন। এই যেমন ধরুন চিকেন বার্গার বা কফি বা স্মুদি বা ধরুন চিকেনেরই কোনো আইটেম। আর আমাদের ওখানের মেলাতে আপনারা তো জানেনই কত রকমের খাবারের দোকান, ঘুগনি স্টল, ফুচকার স্টল, মোগলাই, এগ রোল, ফিশ ফ্রাই, জিলেপি, পাঁপড়, কি নেই। খাবারের অপশানও অনেক, আর সমস্ত খাবারই সাধ্যের মধ্যে। আর এখানে সব জিনিসের দাম এতটাই বেশি যে কি বলবো। একটা দোকানের বাইরে বোর্ডেতে লেখা ছিল চিকেন স্যান্ডউইচের দাম $15 মতন। অনেকেই কিনছে, তবে আমার মনে হয় দামটা অনেকটাই বেশি। অবশ্য মেলা তো ৩-৪ দিনের জন্যই বসে, তাই হয়তো দামটা একটু বেশি হয়। ওদেরকেও তো কিছুটা প্রফিট করতে হবে। তবে জানেন তো, আমি এখানকার মেলাতে আরো একটা জিনিস মিস করি, আর সেটা হলো আমাদের ওখানে মেলাতে কত রকমের জিনিস বিক্রি হয়। কাপ প্লেট থেকে শুরু করে ছোটখাটো বাসনপত্র, খেলনা, ঘর সাজানোর জিনিস, আরো অনেক কিছু। এখানকার মেলাগুলোতে কিন্তু আমি এখনো পর্যন্ত এইসব জিনিস দেখতে পাইনি। হয়তো অন্য কোনো মেলায় বসে কিনা সেটা আমার জানা নেই। তবে আমাদের ওখানে যেমন বলের মধ্যে রিং ছোড়া বা বেলুন ফাটানো গেমগুলো থাকে, সেগুলো এখানেও আছে। আর আমি 3খানা বেলুন ফাটিয়ে একটা ছোট্ট পুরস্কার পেয়েছি, এই দেখুন। আর এবার আমরাও ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাই। প্রথমে ভেবেছিলাম একটু রাত অবধি থাকবো, কিন্তু এখন দেখছি এত ঠান্ডা লাগছে, রাত অবধি থাকলে ভীষণ ঠান্ডা লেগে যাবে। আর চলুন ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।